আমার মেয়ের 6 বছর বয়স, তাকে রেখেই আমি গান মানে ও যখন সব থেকে ছোট রেখে আমি তখন তো রিয়েলিটি শোতে ছিলাম না, তখন এমনি লোকাল সিঙ্গার হিসেবে গান করেছি। কিন্তু যখন সেরা কণ্ঠে এসেছি তখন সে একবারেই আমার বাবার বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে ছিল। আমি মনে করি সবার অবদান তো আছেই, সবাই তো বড়, কিন্তু আমার বাচ্চাটা তখন ছোট ছিল, তো সেই হিসেবে আমার বাচ্চার অবদানটাকে আমি বেশি বলবো যে সে সব থেকে বেশি কষ্ট করেছে। গান তো আসলে মনের খোরাক। কেন আসছি? ভালো লাগা থেকেই আসছি। প্রথমে ভালো লাগা থেকেই মানে শুরু হয়েছে, এখন তো এটা রক্তে মিশে গেছে। আমি ফলো করি, আমি সব সিনিয়র আর্টিস্টের গানই শুনি, তবে আমার স্পেশালি ভালো লাগে কোনাল আপুর গান ভালো লাগে, সালমান টিমুরের গান ভালো লাগে, তারপরে কর্ণিয়া আপুর গান ভালো লাগে, ঐশী আপুর গান ভালো লাগে, সবার গানই আমার ভালো লাগে। আজকে যদি সেরা তিনজনে একজন হয়ে যান তাহলে পরবর্তীতে আসলে কি আমি প্রথমে বললাম আমি তো সেরা অলরেডি, চ্যাম্পিয়ন হই না হই আমি সেরা, তো অলরেডি আমি গান নিয়ে কাজ করছি, এভাবেই কাজ করে যাব। এবং যদি আমি চ্যাম্পিয়ন হয়ে যাই আমার মনে যেন অহংকার না আসে, কারণ যারা চ্যাম্পিয়ন হয় তাদের ভিতরে অহংকার বোধটা বেশি চলে আসে, তো আমার যেন অহংকার বোধটা না আসে, গানটা যেন ভালোভাবে করতে পারি সেটাই চাই। পরবর্তী যে সেরা কণ্ঠের জন্য যে আয়োজন নতুন আসবে তাদের জন্য অনেক মানে শুভকামনা থাকবে, কারণ রিয়েলিটি শো হচ্ছে একটা শিল্পীকে পরীক্ষা নিরীক্ষা, মানে ডায়মন্ড যেভাবে যাচাই করে নেওয়া হয়, রিয়েলিটি শো হচ্ছে সেরকম একটা জিনিস। লাখ প্রতিযোগী থেকে সারা দেশ থেকে সেরা 10 জনকে আনা হয়, সেরা 10 জনই কিন্তু সেরা। চ্যাম্পিয়নটা একটা প্রতিযোগিতার ফার্স্ট সেকেন্ড থাকবে, তো কিছু দিক দিয়ে হয়তো বা সে নাম্বার এগিয়ে যাবে, সব মিলিয়ে মানে 10 জনই সেরা, 10 জনই চ্যাম্পিয়ন, বাট প্রতিযোগিতার খাতিরে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা লাগবে, তাই চ্যাম্পিয়ন। আমি মনে করি 10 জনই চ্যাম্পিয়ন, এবং যারা আসবে তারা অবশ্যই ডায়মন্ড। সবাই আসুক, রিয়েলিটি শো বাংলাদেশে বেশি হোক, বেশি শিল্পী আসুক। মনে বাগান সাজাইলাম তুমি আইবা কই আইলা না, মন ভ্রমরা হইয়া প্রেমের ফুলের মধু খাইলা না, মন ভ্রমরা হইয়া ফুলের মধু খাইলা না, মন বাগান সাজাইলাম তুমি আইবা কইয়া আইলা না। জার্নিটা কেমন ছিল আসলে? আমি রনি, চ্যানেল সেরা কণ্ঠ 2023-এ টপ 10-এ আছি। তো সেরা কণ্ঠের জার্নি যদি বলি তাহলে সেটা তো একটা প্রতিযোগিতার জার্নি যেরকম হয়, ভয়, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু শেখা, সব কিছু মিলিয়ে সেরা কণ্ঠের জার্নিটা আমার জন্য অনেক ভালো ছিল। ভয় তো থাকবেই সব কিছুতে, কিন্তু ভয় পেরিয়ে সেরা 10-এ চলে এসেছি, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো। পরেই ঘোষণা হবে সেরা তিনজন, তো সেই ক্ষেত্রে আসলে কতটা আশা? আমি মনে করি আমি সেরা, চ্যাম্পিয়ন তো একটা উপাধি মাত্র, কিন্তু এটা হচ্ছে একটা রিয়েলিটি শো হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগটাকে কাজে লাগিয়ে সামনে মিউজিক নিয়ে কাজ করতে সুবিধা হয়। যে কোনো একটা রিয়েলিটি শো থাকলে, শো ট্যাগ থাকলে সেটা মানে সার্টিফাইড, মানে সে কাজ করছে সার্টিফাইড থাকে এরকম। সো আমি তো আমার পড়াশোনা হচ্ছে গানের উপরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে অনার্স মাস্টার্স আমার। আমি টপ 10 থেকে বের হওয়ার পরে আমি রনিস টিউন থেকে আমার নিজের মৌলিক গান বের করেছি অলরেডি 6টি। তো একটি শিল্পীর, আমি মনে করি যে একটি শিল্পীর মূল পরিচয় হচ্ছে তার নিজের গান। তো আমি তো রিয়েলিটি শো থেকে বের হয়েছি, এখন আমার কাজ হচ্ছে নিজের মৌলিক গান দিয়ে দর্শকের মন জয় করা।